ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরান ওয়ালা আসি লাকা আমরান। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 69। সে বলল, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে, এবং আমি আপনার সন্তুষ্টির জন্য কোনো আদেশ অমান্য করব না। আবার একটা ছোট্ট আয়াত, আগের আয়াত অব্দি খিজির আলাইহিসসালাম বলছিলেন কথা, এবার মুসা আলাইহিসসালাম বলছেন। তো খিজির আলাইহিসসালাম বললেন যে তুমি ধৈর্য রাখতে পারবে না, এবং ওনার যে কারণ মনে হলো সেই কারণটা উনি মুসা আলাইহিসসালামকে জানালেন। কিন্তু এবার মুসা আলাইহিসসালামের জবাব দেওয়ার সময় উনি বলছেন এবার, তাহলে সে বলল, মানে মুসা আলাইহিসসালাম বলল, কলা সে বলল, মুসা আলাইহিসসালাম বলল, কি বলল? সা তাজিদুনি, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ঠিক আছে, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আপনি আমাকে ধৈর্যশীল খুঁজে পাবেন, কোনো কথার মানে হচ্ছে না, বাংলা ভাষার ব্যাপারটাও তো লক্ষ্য রাখতে হবে। আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আচ্ছা, এখানে মানে ভুল হলো ব্যাপারটা। আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সাবিরান, ধৈর্যশীল। তাহলে ব্যাপারটা এরকম, এখানে তাজিদুনি হচ্ছে প্রেজেন্ট ফিউচার টেন্সে আছে, আর সিন ফাতা সা যেটা এসে গেছে অ্যাটাচড একটা প্রিফিক্স, সা তাজিদুনি, তাহলে সা তাজিদুনি এইটা থাকার জন্য ওই মিনিংটা ফিউচার টেন্সে ঠেলে দেওয়া হলো। আপনি আমাকে পাবেন, ফিউচার, এইটার জন্য হলো। তারপর বলছে ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা প্রপার প্রোনাউন্সিয়েশন হচ্ছে ইনশাআল্লাহ। তাহলে বাংলা ঠিক আছে, ইনশাআল্লাহ। আমরা তাজবিদ ক্লাস করতে বসিনি এখন। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। সাবিরান, ধৈর্যশীল। আসলে ধৈর্যশীল ঠিক নয়, সাবিরান ইসম ফাইল প্যাটার্নে আছে, দ্য ওয়ান হু ডাজ ডুয়ার প্যাটার্নে আছে, সাবজেক্ট প্যাটার্নে আছে। তাহলে এটা হওয়া উচিত মানে যে ব্যক্তি কাজটা করছে, তাই তো? তাহলে একজন ধৈর্যশীল ব্যক্তি, তাহলে আপনি আমাকে একজন ধৈর্যশীল ব্যক্তি পাবেন, বাংলা এটা শুনতে একটু অদ্ভুত ঠেকাচ্ছে। সেই জন্য ওটা মানে পার্সন না করে ওই সিফাতটাই আমি নিয়েছি অ্যাডজেক্টিভে, যদিও টেকনিক্যালি বলতে গেলে এই ব্যাপারটা ভুল, কিন্তু আমি তুলে ধরলাম ব্যাপারটা। ঠিক আছে, বা আপনি আমাকে একজন ধৈর্যশীল ব্যক্তি হিসেবে পাবেন বলা যেত, কিন্তু চারটে শব্দ লেগে যেত সেই ব্যাপারটা বোঝাতে। আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, এই ব্যাপারটা এরকমভাবে মানে বোঝা যাচ্ছে, কিন্তু টেকনিক্যালি দেখতে গেলে ব্যাপারটার মধ্যে কিন্তু একটু গন্ডগোল থেকে যাচ্ছে। সেই ব্যাপারটা আমি তুলে ধরলাম। কিন্তু আপনি আমাকে একজন ধৈর্যশীল ব্যক্তি হিসেবে পাবেন, এটা হতো সবিরান থাকলে যেভাবে হওয়া উচিত সেভাবে অনুবাদ করলে, কিন্তু আমরা একটু ছোট করে করলাম, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। এখানে লস অফ মিনিং হচ্ছে না, কিন্তু টেকনিক্যালি দেখতে গেলে ব্যাপারটা একটু লস তো হচ্ছে, সেই ব্যাপারটা আমি কিন্তু তুলে ধরলাম। তাহলে শুধু মিনিংটা যেটা লেখা আছে স্ক্রিনে সেটার দিকে যাবেন না, যেটা বলছি সেটার দিকেও একটু খেয়াল করবেন বা রাখবেন। এরপরে ওয়া এবং, লা মানে না, আসি লাকা আমরান, এই ব্যাপারটা একসঙ্গে বুঝবো। এটা হচ্ছে আসি, আমি অমান্য করব, একই কথা। লা আছে যে না, আমি অমান্য করব না। লাকা, আপনার জন্য, কিন্তু ফর ইউ এর জায়গায় ফর ইউর সেক ইংলিশে আমরা বলবো, আপনার সন্তুষ্টির জন্য। আমরান, কোনো আদেশ। তাহলে বাংলায় যেভাবে সাজানো উচিত সেভাবে সাজালে কি হচ্ছে, এবং আমি আপনার সন্তুষ্টির জন্য কোনো আদেশ অমান্য করব না। তাহলে আগের দুটো আয়াতে তো খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে যা বললেন সেটার জবাবে মুসা আলাইহিসসালাম বললেন, না না, আপনি আমাকে সাবির পাবেন, ধৈর্যশীল ব্যক্তি হিসেবেই পাবেন, একজন ধৈর্যশীল ব্যক্তি হিসেবেই আপনি আমাকে পাবেন। আর আমি আপনার সন্তুষ্টির জন্য আপনার কোনো আদেশ অমান্য করব না। তাহলে এই ব্যাপারটা উনি বললেন, তো এইটাই ছিল। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে হয়, একটা তো সবিরান বলা দরকার ছিল বললাম, আর আরেকটাই জিনিস বলতে হয়, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু, তাই তো? ইনশা আল্লাহু, এটা কিন্তু একসঙ্গে পড়লে ইনশাআল্লাহু বা ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে, যদি আল্লাহ চায়, যদি আল্লাহ চান, এভাবে বলা যায়। যদি আল্লাহ ইচ্ছে করেন, এভাবেও বলা যায়, কিন্তু এটাই ঠিক আছে, আল্লাহ চাইলে, এটাই সব থেকে সংক্ষিপ্ত এবং ঠিক মিনিংটা তুলে ধরছে। একটাই বলা দরকার কথা, সেটা হচ্ছে এখানে মুসা আলাইহিস সালাম কিন্তু ইনশাআল্লাহ শব্দটা ব্যবহার করেছিলেন। ইন্টারেস্টিং, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একই সূরাতে আয়াত নম্বর 23 ও 24 যে ইনশাআল্লাহ ভুলে যাওয়ার কারণে
মানে কি যে পাকড়াও হয়েছিল ওনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেটা আমরা দেখেছি। এখানে কিন্তু মুসা আলাইহিস সালাম ইনশাআল্লাহ পড়েছিলেন। তাহলে উনার উদ্দেশ্যও ছিল, কিন্তু কোনো কারণে মিস হয়ে গেল, সেটা অন্য ব্যাপার, ভিন্ন ব্যাপার। ঠিক আছে? তো উনি ইনশাআল্লাহ বললেন, তো ইনশাআল্লাহর গুরুত্ব আবার দেখিয়ে দেওয়া হলো। তারপরে ভুল হলো না হলো সেটা অন্য ব্যাপার। মানুষ মাত্রের ভুল হতে পারে। কিন্তু জেনে শুনে এই ব্যাপারগুলো ভুল করার নেই। আর একবার ইনশাআল্লাহ বলে চেষ্টা করতে হবে। তারপরেও মিস্টেক হলো মুসা আলাইহিস সালামের। এমনিতে একটা ইনশাআল্লাহর যে গুরুত্ব সেটা আবার তুলে ধরা হলো, বলা হলো সেটা তুলে ধরা হলো। আর তারপরে যে মিস্টেক হচ্ছে সেই মিস্টেকগুলো যেন না হয় সেটাও তুলে ধরা হলো। তো এত রকম ব্যাপার ছিল ইনশাআল্লাহ সংক্রান্ত, জড়িত এই বাক্যের সঙ্গে, এই সূরার সঙ্গে, এই হিস্ট্রির সঙ্গে, তো অবশ্যই এই সূরার সঙ্গে। কারণ এই ইনশাআল্লাহ ব্যাপারটা দুবার আসলো। মানে ইনশাআল্লাহ শব্দটা তো ওখানে ছিল না, কিন্তু ব্যাপারটা সেই সময় বুঝিয়েছিলাম। কিন্তু এক্সপ্রেশনটা তো ইনশাআল্লাহ, তো এই ব্যাপারটাই থাকলো। আর বাকিগুলো তো একটাই, আর লাকা যেটা আপনার জন্য, ফর ইউ, এখানে ফর ইউর সেক, ফর ইউর সেক বললে বেশি ভালো। লা আসি আমরান লাকা, ওইখানেও লাকাটা এমফাসিস পাওয়ার কথা, তো সেই এমফাসিসটা আমরা দিলাম। তো এই অবধি ছিল। এটা কি হলো? এইটা হলো, আমরা তো তাজভিদ রুলে পড়েছি, এবার একবার গ্রামাটিক্যাল রুলে পড়ে নেবো, বাংলাটাও পড়বো তারপরে। আর যখন পড়বো তখন যেটুকু ব্যাখ্যা আমি করলাম সামান্যই এই আয়াতটা, সেটা মনে রাখবার চেষ্টা করবেন। যখন বাংলাটা শুনবেন তাহলে আরেকটু বোঝাটা ভালোভাবে হতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে? কলা সাতাজিদুনি। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এখানে নি দেখছেন তো পুরোটা আছে। ওখানে যেমন একদম এক্সাইটেড হয়ে গেছিলেন মুসা আলাইহিস সালাম, এখানে কিন্তু পুরো নর্মাল সেন্টেন্স, নর্মাল শব্দটা আছে এখানে। নি, ওখানে নি হয়ে গেছিল, তাই না? যাক, এটা আরেকটা জিনিস লক্ষ্য করলাম, তো বলে দিলাম। তাহলে ওখানে যেটা বলেছিলাম সেটা তাহলে ভুল নয়, সেটা প্রমাণ আমি এখানে দেখালাম। যাক, আরেকবার পড়ে নি। কলা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসি লাকা আমরান। সে বলল, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে, এবং আমি আপনার সন্তুষ্টির জন্য কোনো আদেশ অমান্য করব না।